আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনি সবাই ভালো আছেন। আজকে আমরা ডিফারেনশিয়াল জিওমেট্রি সাবজেক্টের চ্যাপ্টার 3 উপপাদ্য 3 দুইটি প্রশ্ন আলোচনা করব। এই প্রশ্নটি সর্বশেষ 2022 সালে চলে আসছে 2 এবং 3 নম্বর। তো প্রথমে আমরা আলোচনা করব 2 নম্বর প্রশ্ন আলোচনা করব। প্রশ্নটি বলছে প্রমাণ করো যে ইজি মাইনাস এফ স্কোয়ার 0 থেকে বড়। এটা আমাদের দেখাতে বলছে। এই প্রশ্নটি 2022 সালে চলে আসছে। তো আমরা জানি যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ডট গুণ সি ভেক্টর ক্রস ডি ভেক্টর। এটার মান হলো তোমার, প্রথমে আমরা এ ভেক্টর সাথে সি ভেক্টর ডট গুণ করব, এরপর আমরা এ ভেক্টর সাথে ডি ভেক্টর ডট গুণ করব, আবার বি ভেক্টর সাথে সি ভেক্টর ডট গুণ করব, বি ভেক্টর সাথে আমরা ডি ভেক্টর ডট গুণ করব। এখন নির্ণায়ক আকারে আমরা জানি যে লিখতে পারি এভাবে লিখতে পারি কোনাকুনি গুণ করে। তাহলে এ ভেক্টর ডট গুণ সি ভেক্টর ইন্টু বি ভেক্টর ডট গুণ সি ভেক্টর, ঠিক আছে। অথবা মাইনাস আবার এই পাশে যদি গুণ করি এ ভেক্টর ডট গুণ ডি ভেক্টর বি ভেক্টর ডট গুণ সি ভেক্টর লিখতে পারি, ঠিক আছে। এখন আমরা যে কাজটা করব সেটা হলো এখানে এই কালটা আমরা বসে এ আর সি সমান আমরা ধরব এ ভেক্টর সি ভেক্টর সমান ধরব ইউ ভেক্টর, এবং বি ভেক্টর এই কালটা আমরা ডি ভেক্টর সমান আমরা আর ভেক্টর বি ধরব আমরা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এ ভেক্টর এবং সি ভেক্টর সমান আর ভেক্টর ইউ ধরব, এখানে সাফিক্স ইউ, সাফিক্স ইউ, এবং বি ভেক্টর এবং ডি ভেক্টর আর ভেক্টর সাফিক্স বি। সাফিক্স মানে বুঝে এখানে নিচে বুঝায়, ঠিক আছে। তাহলে আমরা এটা ধরে নিব। তাহলে আমরা এ ভেক্টর আর সি এ ভেক্টর আমরা আর ভেক্টর সাফিক্স ইউ, বি ভেক্টর আর ভেক্টর সাফিক্স বি ধরেছি, আবার এ আর সিতে সমান ধরছিলাম। তাহলে আর ভেক্টর সাফিক্স ইউ, বি আর ডিতে একই রকম ধরবো আমরা। তাহলে আর ভেক্টর সাফিক্স বি, জাস্ট এ আর বি মান বসিয়ে দিলাম যেটা ধরেছি, ঠিক আছে। এখন এখানে আমরা সেমভাবে ধরবো যে আর ভেক্টর এই এ ভেক্টরের মান বসিয়ে দিব আর ভেক্টর সাফিক্স ইউ, সি ভেক্টর মান আর ভেক্টর সাফিক্স ইউ, এ আর সি তো সমান ধরছিলাম। বি ভেক্টর মান কি আর ভেক্টর সাফিক্স বি ডট গুণ ডি ভেক্টর আর ভেক্টর সাফিক্স বি, মাইনাস আবার এ ভেক্টরের মান কি আর ভেক্টর সাফিক্স ইউ ডট গুণ ডি ভেক্টর মান আর ভেক্টর সাফিক্স বি, বি ভেক্টর মান কি ধরছিলাম যে আর ভেক্টর সাফিক্স বি ডট গুণ সি ভেক্টর মান আর ভেক্টর সাফিক্স ইউ। সবাই বুঝতে পারছো? এখন দুইটা একই রকম ভেক্টরে আমরা লিখতে পারি ডট গুণকে মডুলাস হোল স্কয়ার লিখতে পারি, অর্থাৎ এই জিনিসটা মডুলাস হোল স্কয়ার লিখতে পারি, ঠিক আছে। অর্থাৎ আমরা একটা বিষয় জানি যে এটা কি অবশ্যই ধনাত্মক মান পাবো, আবার যদি ফার্স্ট ব্র্যাকেট দিই তখনও সেম জিনিসটাই ধনাত্মক মান পাবো। অর্থাৎ আবার মডুলাসের উপর হোল স্কয়ার দিলে ধনাত্মক মান পাবো, এবং যদি ফার্স্ট ব্র্যাকেটের উপরে হোল স্কয়ার দিই সেটাও কি ধনাত্মক মান পাবো, একই বিষয়। অর্থাৎ আমরা কি দুইটা জিনিস আবার আলাদা করে এভাবে লিখতে পারি। এখন এটার সূত্র আছে, আমি তোমার বেসিক ক্লাস বুঝেছিলাম যে আর ভেক্টর ইউ, এটা আমি সূত্র দেখে দিই। এটা মান হলো, এটা সূত্র কি ইউ এবং এটার সূত্র কি জি। আমি এই যে 1 নম্বর প্রশ্ন সলিউশন করেছিলাম আমি ই এফ জি এর মানটা, ঠিক আছে। 1 নম্বর প্রশ্নটা দেখে নিবে। তাহলে এটার মান কি ই, এটার মান হলো জি, মাইনাস আমরা এফ এই যে আর ভেক্টর ডট ইউ আর ভেক্টর সাফিক্স ইউ ডট আর ভেক্টর সাফিক্স বি। আর এটাকে আমরা জানি যে ভেক্টর ডট গুণ কী হবে, বিনিময় সূত্র মেনে চলে। অর্থাৎ এই জিনিসটা আগ পিস দিলে সমস্যা নাই, বিনিময় সূত্র মেনে চলে। তো এটা যা এটাও সেম। তাহলে দুইটা এটা মান কি এফ হোল স্কোয়ার। এখন আমরা জানি এই যে এখানে যে মানটা এসে সে মানটা কি তোমার অবশ্যই 0 থেকে বড় হবে, ঠিক আছে। এটা মান কি অবশ্যই জানি যে এটা মান কি হবে 0 থেকে বড় হবে। তাহলে আমরা এটা মান যদি 0 থেকে বড় হয় হোল স্কয়ার দিলে কি হবে, হোল স্কয়ার দিলে এটা মান কি হবে 0 থেকে বড় হবে। তাহলে এটা মান যেহেতু 0 থেকে বড়, তাহলে এটা মান কি হবে 0 থেকে বড় হবে। এটা আমাদের দেখাতে বলছিল, ঠিক আছে।
এখন আবার বলতে পারো যে এখানে আমরা জানি যে এটার মান কোনো কিছুর উপরে যদি আমরা স্কোয়ার করি তখন তো জিরোও হতে পারে, তোমরা এটা বলতে পারো। কিন্তু আমাদের এখানে প্রশ্ন চেয়েছি কি, জিরো থেকে বড় চেয়েছি, ঠিক আছে? তাহলে আমরা জিরো থেকে বড়টা দেখাবো। আচ্ছা, এখন 3 নম্বরটা দেখো, বলছে এখানে আর ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর অফ ইউ বি বক্রতলের প্রথম মৌলিক আকৃতি ক্ষেত্রে ক্ষেত্রফল এ ইকুয়াল টু ডাবল ইন্টিগ্রেশন ইউ বির জন্য, অর্থাৎ আমাদের ডাবল ইন্টিগ্রেশন লাগবে, ডাবল ইন্টিগ্রেশন এস, এস হলো একটা তল, রুট ওভার ইজি মাইনাস এফ স্কোয়ার। দেখো ডি ইউর জন্য একটা ইন্টিগ্রেশন, ডি ইউর জন্য একটা ইন্টিগ্রেশন। আচ্ছা, তাহলে আমাদের অবশ্যই একটা পরামিতিক দেখা লাগবে। তো আমরা এখানে একটা কি করব, সামুদ্রিক অঙ্কন করব। তো সামুদ্রিকটা আমরা একটু এই সামুদ্রিক এটি একটু এটা তাকাও, এটা একটু সামুদ্রিক কিন্তু, ঠিক আছে? সামুদ্রিকটা আমরা এইভাবে অঙ্কন করছি। এই সামুদ্রিকের তোমার এই ক্ষুদ্র একটা সামুদ্রিক, এটা একটা ক্ষুদ্র সামুদ্রিক। আমরা এখানে বি পরামিতিক রেখা থাকবে আর এখানে থাকবে তোমার ইউ পরামিতিক রেখা। তাহলে এই জিনিসটাকে আমরা লিখতে পারি যে দুইটা বাহু, এই বাহুটার নাম হলো, এই বাহুটার নাম হলো আর ভেক্টর, এখানে বি পরামিতিক রেখা, অর্থাৎ আমরা বলতে পারি এই বরাবর বাহুটা হলো এই সামুদ্রিকের একটা বাহু, এই একটা বাহু। তাহলে এত বক্ররেখার একটি ক্ষুদ্র সামুদ্রিকের, এই একটা ক্ষুদ্র সামুদ্রিকের দুইটি বাহু, তাহলে দেখো এদিক ইউ পরামিতিক রেখা, তাহলে আমাদের আর ভেক্টর সাফিক্স ইউ ডি ইউ, এবং এখানে একটা বাহু হলো আর ভেক্টর সাফিক্স বি ডিবি। আচ্ছা, দুইটা বাহু। এখন আমার সামুদ্রিকের ক্ষেত্রফল আমরা জানি সূত্র কি, যে তোমাদের এই বাহু দ্বয় কী হবে, গুণফল হবে এবং তার মান হবে, সূত্র। তো ক্ষুদ্র সামুদ্রিকের ক্ষেত্রে আয়তফল ক্ষেত্রে, এই ক্ষুদ্র সামুদ্রিকের ক্ষেত্রে ক্ষেত্রফল কি, তোমার এইটার বাহুদের গুণফল এবং তার মান। তাহলে আমরা এখানে যে কাজ করতে পারি সেটা দেখো, ডি ইউ এবং ডিবি আমরা বাইরে নিয়ে আসতে পারি, কারণ এটা কোনো কাজ নেই, বাইরে নিয়ে আসতে পারি। এখন এখানে তোমার সম্পূর্ণ বক্রতলের ক্ষেত্রফল, সম্পূর্ণ বক্রতলের ক্ষেত্রফল এ দ্বারা প্রকাশ করবে এরিয়া ইকুয়াল টু, তো এখানে আছে ডি ইউ ডিবি আছে, অর্থাৎ দুইটা ইন্টিগ্রেশন থাকবে। আচ্ছা, এখন এই সম্পূর্ণ বক্রতলের যে তোমার তলটা হলো তোমার এস দ্বারা প্রকাশ করা হয়েছে, সম্পূর্ণ বক্রতলটা, ঠিক আছে? এই যে এই পুরোটাকে আমরা এস দ্বারা প্রকাশ করা হয়েছে, এখানে এস দিব, সম্পূর্ণ বক্রতলটা আয়তক্ষেত্রের, সরি বক্রতল না, আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফলটাকে আমরা এই যে পুরা যে গণ এসটা আছে, এই পুরোটাকে আমরা এস ধরেছি, ঠিক আছে? সম্পূর্ণটাকে আমরা এস দিয়ে প্রকাশ করছি, এস। তাহলে আমরা এটাকে কি করব, ইন্টিগ্রেশন করব সম্পূর্ণ ক্ষেত্রে। আচ্ছা, এখন আমরা যে আর ভেক্টর সাফিক্স ইউ ক্রস আর ভেক্টর সাফিক্স বি, এইটার মান আমরা কত পেয়েছিলাম মনে আছে? এই যে এখানে আমরা যদি স্কোয়ারটা যদি এই পাশে নিয়ে যাই, তাহলে রোট ওভার আর ভেক্টর সাফিক্স ইউ ক্রস আর ভেক্টর সাফিক্স বি মডুলাস কী হবে, স্কোয়ারটা এই পাশে নিয়ে যাবে রোট ওভার ইজি মাইনাস এফ কে পাবো। তাহলে এটা আমাদের দেখাতে বলছে, যেহেতু এটার মান কি ইজি মাইনাস এফ স্কোয়ার, স্কোয়ার টাইপে চলে গেলে আমরা এটার মান এভাবে লিখতে পারি, এটি আমাদের দেখাতে বলছিল।